প্যালেসের বাইরে বেরিয়ে এসে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সঙ্গে খোশ মেজাজে চা চক্রে আড্ডা। স্বাভাবিক মিত্র ভারতের রাষ্ট্রপ্রধানকে এভাবেই উষ্ণ সংবর্ধনা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী মোদির বিশেষ বিমান রাশিয়ায় নামতেই তাকে রেড কার্পেটে স্বাগত জানান রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার। রুশ সেনা নরেন্দ্র মোদীকে দেন গার্ড অফ অনার। গল্ফ কার্টে চাপিয়ে বন্ধু মোদীকে প্রেসিডেন্ট প্যালেস ঘুরিয়ে দেখান পুতিন। নরেন্দ্র মোদীর সম্মানে বিশেষ নৈশভোজ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। সেই নৈশভোজের ফাঁকে এক প্রস্ত দ্বিপাক্ষিক আলোচনা সারেন দুই রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রী মোদীর এই রুশ সফরে দুটি বড় কূটনৈতিক জয় ভারতের প্রাপ্তি। রুশ সেনায় কর্মরত ভারতীয়দের মুক্ত করে দেশে ফেরানো এবং মস্কোর পাশাপাশি রাশিয়ার কাজান আর ইউকারতেরিনবুর্গেতে আরও 2 জায়গায় কনসুলেট খোলা। इसी पॉजिटिविटी के बीच मैं आपसे एक और गुड न्यूज भी शेयर करना चाहता हूं। आप सोचते होंगे कौन से गुड न्यूज आए। कजान और युकातेरिनबुर्ग में 2 नए काउंसिलेट खोलने का निर्णय लिया गया। সূত্রের খবর, পুতিনের নৈশভোজের যুদ্ধ কোনো সমাধান নয়, এই পরামর্শ রুশ প্রেসিডেন্টকে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী যে সময় রাশিয়া সফর করছেন সে সময় ইউক্রেন যুদ্ধের কারণে কার্যত একঘরে রাশিয়া, কিন্তু পুরনো মিত্র মস্কোর হাত কোনোভাবেই ছাড়েনি নয়াদিল্লি। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে ইউক্রেনের সঙ্গে সমস্যা সমাধানের বার্তা পুতিনকে দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, রাষ্ট্রসংঘের প্রাতিষ্ঠানিক চুক্তিকে সম্মান জানিয়ে প্রাদেশিক ঐক্য এবং সার্বভৌমত্ব রক্ষার পক্ষেই সওয়াল করেছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর পরামর্শ মেনে পুতিন কি ইউক্রেন যুদ্ধে ইতি টানবে, এই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। যদি সে পথে হাঁটেন রুশ প্রেসিডেন্ট, তাহলে আন্তর্জাতিক মাধ্যমে আরও বাড়বে ভারতের সম্মান, মত প্রাক্তন কূটনীতিবিদদের। রাশিয়া সফরের দ্বিতীয় দিনে সে দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী মোদী। তাদের পাল্টা সংবর্ধনাও গ্রহণ করেন প্রধানমন্ত্রী মোদী। মস্কো থেকে অস্ট্রিয়ার ভিয়েনার উদ্দেশ্যে সফর প্রধানমন্ত্রী। ক্যালকাটা নিউজ।